নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সামনেই মহাশিবরাত্রি। এবছর শিবরাত্রি 2 দিন পড়েছে, 26শে ফেব্রুয়ারি সকাল 9:41 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:29 পর্যন্ত। ভক্তদের জীবনে শক্তি, ধৈর্য ও শুদ্ধতার প্রতীক হিসেবে চিহ্নিত হয়। শিব এবং পার্বতীর বিবাহ এই দিনে সম্পন্ন হয়েছিল। আবার শিব পুরাণে বলা হয়েছে শিব এই দিনে তাণ্ডব নৃত্য করেছিলেন, যা সৃষ্টি, সংরক্ষণ ও বিনাশের প্রতীক। ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার দিন এই দিন। সতর্কভাবে পুজো করলে শুভ ফল পাওয়া যায়। তো সতর্কভাবে আমরা কিভাবে পুজো করব? আসলে আমরা অনেকেই জানি না কি করতে হয় আর কি করতে হয় না। এই নিয়েই আমার ভিডিও। আগে জেনে নিই কী করব। তো 4 প্রহরে 4 বার আপনারা পুজো করতে না পারলেও আপনারা একবার পুজো করবেন এবং পঞ্চামৃত অর্থাৎ দুগ্ধ, দধি, ঘৃত, মধু আর শর্করা, এই পঞ্চামৃত এবং জল দিয়ে বাবার অভিষেক করবেন। ফুল হিসেবে দেবেন ধুত্রা ফুল, আকন্দ, অপরাজিতা। বেল ফুল এবং বেল ফল একসঙ্গে দিলে খুবই ভালো, এবং হরশৃঙ্গার ফুল এবং মাদার ফুল। সাদা ধুতুরা মানসিক শান্তি দেয়, তাহলে পান যদি আপনারা সাদা ধুতুরা তাও অবশ্যই দেবেন। আর রূপোর নাগ নাগিনী দিলে গ্রহ শান্তি এবং যদি কালসর্প যোগ থাকে তা থেকে মুক্তি পাওয়া যায়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক এই ত্রিপত্র বিল্বপত্র, অবশ্যই বিল্বপত্র বাবার মাথায় দেবেন। বেল ফল দিলে সংসারে সুখ, শান্তি এবং রোগ মুক্তি পাওয়া যায়। আর কলা দিলে ধনসম্পদ এবং সংসারে সমৃদ্ধি আসে। আর আম আয়ু বৃদ্ধি এবং শুভ শক্তির প্রতীক। আঙুরও দিতে পারেন, পারিবারিক জীবনে শান্তি এবং ভালোবাসা বাড়ে। ফল কখনো শিবলিঙ্গের উপরে ভেঙে দেবেন না, বাবাকে নিবেদন করবেন। এবারে আসছি কি করবেন না। নারকেলের জল দেবেন না। নারকেল দেবেন কিন্তু জল দেবেন না। আর তুলসী পাতাও দেবেন না। তুলসী দেবী বিষ্ণুর খুব প্রিয়, তাই তুলসী পাতা দেবেন না। সিঁদুর দেবেন না। বাবা শিব পুরুষত্বের প্রতীক, তাই সিঁদুর দেবেন না। হলুদ সৌভাগ্যের প্রতীক, কিন্তু বাবা বৈরাগ্যের প্রতীক, তাই হলুদ দিতে নেই। কেতকী ফুল দেবেন না। ভগবান শিবের সামনে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন কেতকী, তাই কেতকী ফুল বাবাকে দেওয়া হয় না। আর শঙ্খের মাধ্যমে জল দেবেন না। পঞ্চামৃত তামার পাত্রে বিষের তুল্য, তামার পাত্রে পঞ্চামৃত রাখবেন না। ভাঙা আতপ চাল দেবেন না। পুজোর পরে কখনোই পূর্ণ প্রদক্ষিণ করবেন না, অর্ধ প্রদক্ষিণ করবেন। আর ওই দিনে পশু পাখিদের খেতে দেবেন, গরিবদের অন্ন বস্ত্র দান করবেন। বাড়িতে আমিষ জাতীয় খাবার খাবেন না, ক্ষৌরকর্ম করবেন না, চাল ডাল এইসব শস্য জাতীয় খাবারও খাবেন না। কালো জিনিস পারলে ওই দিন বর্জন করুন। নিজেদের শারীরিক মানসিক পবিত্র রাখবেন। বেল ফল প্রসাদ হিসাবে খাবেন, শিবের অসীম কৃপা লাভ করা যায়। আর ওই দিন মহাদেবকে ভাং দেবেন। পঞ্চামৃত দেওয়ার সময় যতবার ইচ্ছে ওং নমঃ শিবায় বলবেন। আর ওই দিন এখন তো সবারই হাতে একটি করে মোবাইল থাকে, তো মোবাইলে ওই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনবেন। আর গোলাপ ফুল দেবেন না। গোলাপ ফুল কামনার প্রতীক, তাই গোলাপ ফুল দেবেন না। এইভাবে সতর্কভাবে আপনারা বাবার পুজো করুন এবং শুভ ফল লাভ করুন। তো এই ছিল
আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।